বিউটিফুল বাংলাদেশ রান বিশ্বব্যাপী বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরতেই এর আয়োজন ৫ শতাধিক অংশগ্রহণকারীকে নিয়ে ঢাকায় হয়ে গেল ম্যারাথন। অংশ নেন ঢাকা নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক শতাধিক গণমাধ্যম কর্মীও। প্রতিযোগিতার আয়োজন করে সাংবাদিক সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFBA। মনিরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার ভোর ৬টা রাজধানীর হাতিরঝিলের নীরবতা ভাঙে ৫ শতাধিক দৌড়বিদের পায়ের শব্দে। তখনও জেগে ওঠেনি রাজধানীবাসী। এরই মধ্যে হাতিরঝিলের ৭.৫ কিলোমিটার পাড়ি দিতে অদম্যরা শুরু করেন তাদের যাত্রা। বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫ শিরোনামে প্রথমবারের মতো এই ম্যারাথনের আয়োজন করেছে সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB। প্রতিযোগীদের অনেকেই প্রথমবার অংশ নিয়েছেন, অনেকের রয়েছে আগের অভিজ্ঞতা। তাদের কাছে জয় নয়, গুরুত্ব পেয়েছে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা। আসলে আমরা স্বাস্থ্যের ব্যাপারে খুব বেশি উদাসীন। এই ধরনের আয়োজনগুলো যদি রেগুলার হয় সেক্ষেত্রে আমাদের জন্য বেশ উপকারী হবে। যদি আপনি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজে থাকেন সেটা আপনাকে ফিট রাখবে, এভার ইয়াং রাখবে, ভালো রাখবে। নারী বা পুরুষ নয় কিংবা বয়সও কোনো বাধা হয়নি প্রতিযোগিতায়। একজন দৌড়বিদ হিসেবে সবাই অংশ নিয়েছেন ম্যারাথনে। অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। বিউটিফুল বাংলাদেশ রান এটা হচ্ছে আমরা প্রেজেন্টার যারা আছে আমাদের জন্য একটা দারুণ একটা অপরচুনিটি তৈরি করে দিচ্ছে। একটা উৎসবের মতো সচরাচর তো আসলে আমাদের এক হওয়া হয় না। ATJFB প্রথমবারের মতো ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করলেও কমতি ছিল না কোনো কিছুতে। এ ধরনের আয়োজন বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুন করে পরিচয় করিয়ে দেবে বলে মনে করেন বিজয়ীরা। আমি সব জায়গায় যাই, দেশের প্রতিটা জেলায় অংশগ্রহণ করেছি এবং দেশের বাইরেও অনেক ভালো সব ইন্টারন্যাশনালের মতো এটা আয়োজন হয়েছে। আমি আশা করছি এটা প্রতি বছর হবে এবং এর মাধ্যমে আমাদের যেমন প্রাইজগুলো আছে যে আমাদের বিদেশ ভ্রমণ, এটার মাধ্যমে একটা বড় একটা পরিচিতি তারা লাভ করবে এবং এর মাধ্যমে ভবিষ্যতে আরও তারা ভালো করবে। এবারের আয়োজনের সফলতা ভবিষ্যতের অনুপ্রেরণা জুগিয়েছে আয়োজকদের। আগামী ডিসেম্বরে তাই দ্বিতীয় আসরের পরিকল্পনা করেছে ATJFB। মনিরুজ্জামান, GTV নিউজ, ঢাকা।